পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত কয়েক হাজার। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা। দেশটির সর্বশেষ পরিস্থিতি জানব ডেস্ক রিপোর্টে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেল ভেনেজুয়েলা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন অন্তত 235 জন, আহত হয়েছেন 4300 জনেরও বেশি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, অনেক আহত ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন, আবার কেউ চিকিৎসা শুরু হওয়ার পরপরই প্রাণ হারান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির উত্তর উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। সেখানে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রধান হাসপাতালটি কার্যত অচল। ফলে চিকিৎসকদের খোলা আকাশের নিচে রাস্তা ও ফুটপাতে আহতদের জরুরি চিকিৎসা দিতে হচ্ছে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্কও প্রায় বন্ধ। ভেনেজুয়েলায় আগে থেকেই দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার ওপর এই বিপর্যয় আরও বড় চাপ সৃষ্টি করেছে। স্থানীয় হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। তবে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। কলম্বিয়া ইতোমধ্যে 62 জনের বেশি উদ্ধারকর্মী, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুর এবং ভারী উদ্ধার সরঞ্জাম পাঠানোর উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে। তাৎক্ষণিক উদ্ধার অভিযানের পাশাপাশি আহতদের চিকিৎসা, খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয় নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। কারণ দীর্ঘ 15 বছরের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার স্বাস্থ্য, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা আগেই দুর্বল হয়ে পড়েছিল। এর পাশাপাশি গত 1.5 দশকে উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছেন প্রায় 80 লাখ মানুষ। ফলে চিকিৎসক, প্রকৌশলী সহ দক্ষ জনবলের ঘাটতিও এখন প্রকট। এমন বাস্তবতায় এই ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ভেনেজুয়েলার চলমান মানবিক সংকটকে আরো গভীর করে তুলেছে। শাশ্বতী সরকার, নাগরিক।